नमस्कार बंधुरा आज के आमी एक खूब सुंदर तरकारी बनाबो। तरकारीटा हच्छे चिकेन। आज के आमी एकटुकु अन्य पद्धतिते चिकेनटा बानाबो, जेभावे आमरा बानाई कखनो कखनो आमी सेइभावे आज के बानाबो और आपनादेर संगे शेयर करब। आपनारा संगे थाकुन, भिडियोटा शेष पर्यन्त देखुन आमी किभावे बानाई। এই যে বন্ধুরা আমি চিকেন গুলাকে এবারে একটুকু ছোট করব, তারপরে আমি এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করব। অনেক কাটগুড়ি থাকে তো, এই যে ছোট ছোট কাটগুড়ি আছে, এই সবকে পরিষ্কার করছি। এই যে বন্ধুরা আমি মাংসটাকে পরিষ্কার করে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়ে এবারে আমি উনানে কড়াই চাপাবো। কড়াই চাপাবার পরে আমি আজকে ভাজা মশলা দিয়ে করব। গোলকি আছে, গোটা ধনিয়া আছে, মেথি আছে, জিরা আছে আর গরম মশলা আছে। এটাকে আমি ভালোভাবে হালকা ভাজব। আজকে আমি ভাজা মশলা দিয়ে করি, বেশি ভাজব না, সেই রকম বেশি করে গেল মুশকিল। আমি শুকা লঙ্কা এই জন্য দিই নাই, কারণ শুকা লঙ্কা আমরা ভাজা না, ওই গুঁড়া লঙ্কা। ঘরে যখন গুঁড়া লঙ্কা আছে তো শুকা লঙ্কা দিয়ে কি করব। এইভাবে আমি ভালোভাবে ভাজব। এবার এটাকে নামাবো। আমি ভালোভাবে ভাজে নিয়েছি, খুব সুন্দর খুশবু দিচ্ছে। এবারে এটা ঠান্ডা হবার পরে এটাকে আমি পাউডারের মতন বাটি দেবো। পড়া টমেটো তো। এই যে বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এটাতে দেবো তেল। এতটা দেব। তেলটা গরম হোক, আমি এইভাবে তেলটা এইভাবে আমি গরম করব। এইভাবে করলে কি হয় না, তেলটা জলদি গরম হয়। আর সুনিতা টমেটোর চাটনি করেছে, অনেক শুকনো লঙ্কার ঝাল দিয়েছে। আর যে ওইটা খাবার মাথার চুল লাগানো, অনেক শুকনো লঙ্কার ঝাল খাইছে। তেল গরম হয়ে গেছে, এবারে দেবো আমি দুটা কাটা পেঁয়াজ। এইভাবে চলাবো, ভালোভাবে আমি ভাজবো এটাকে। আজকে আমি একদম আলাদা পদ্ধতিতে বানাচ্ছি, যেভাবে আমি বানাই সেভাবে আজকেও বানাচ্ছি আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এইভাবে আমি বানাই। এই যে বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে দেবো আমি মাংসটা। মাংসটাকে আমি এবারে ভালোভাবে ভাজবো। এই মাংসটার সঙ্গে এবারে একটা আমি পাকা টমেটো দিয়ে দিব। একসঙ্গে ভাজা হবে টমেটো আর মাংস। এই যে বন্ধুরা মাংসটা আমি ভালোভাবে ভাজে নিয়েছি, এবারে এটাতে দেবো আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে নিয়ে একটু চালাবো। দেওয়ার পরে আমি নুন দেব। নুন দেবো একটুকু, আমি কম দিচ্ছি, দরকার হয় তখন পরে আমি আরো দেব। নুন দিবার পরে একটুকু চালাই, যেমন পুড়ে না যায়, তার জন্য একটুকু চালাই। এবারে দেবো আমি হলুদ। হলুদ আর
আমি লঙ্কা এবারে হালকা ভাবে আমি এবারে চলাবো। এটা 1 মিনিট পর্যন্ত আমি এইভাবে ভাজবো, 1 মিনিট, বেশি না। এইভাবে খুব সুন্দর কালারটা দেখাচ্ছে। এই যে একটুকু আমি জল দেবো এইটাতে, যেমন পুড়ে যায়, কারণ নিচে একটুকু ধরছে, উনানে আঁচটা বেশি আছে তার জন্য ধরছে, তার জন্য আমি একটু জল দিয়ে ভাজছি। খুব সুন্দর কালারটা। এই যে বন্ধুরা মাংসটা ভাজা হয়ে গেছে, এইবারে এইটাতে আমি দেবো ভাজা মশলার পাউডারটা। এই যে এইটাই এবার আমি দেবো। ভাজা মশলাটা তো ভাজা আছে, এটাকে তো বেশি ভাজব না, কিন্তু এটা আমি এখন মিক্স করছি এইভাবে। এখন আমি মিক্স করছি। এই যে খুব সুন্দর কালারটা হয়েছে, এই যে খুব সুন্দর কালারটা। এইটাতে এবারে আমি জল দেব, কারণ মশলা আগের থেকে ভাজা আছে, আর তো ভাজার দরকার নেই। এবারে এটা আমি হালকা জল দেব 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য এতটাই জল দেব, কারণ মোটা মোটা হাড় আছে তো, সিদ্ধ করার জন্য। এইভাবে 5 মিনিট, বেশি না, 5 মিনিট এটা সিদ্ধ হবে। আর মশলাটা তো আগের থেকে ভাজা আছে, এর জন্য ভাজার দরকার নেই। এই যে বন্ধুরা 5 মিনিট আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি খুলেছি ঢাকনাটা, চালাবো ভালো করে একটু, যেমন না নিচে লাগে থাকে। এটা মাখা মাখা ঝোল হয়েছে। এইবার দেবো এইটাতে ধনিয়া পাতা বাটা, এই যে এইটা দেবো, এইটা দেবো আর একটুকু চালাবো, এইভাবে চালাবো। বাস চালাই নিয়ে এবারে নামাবো। এটা এবারে চিকেনটা রেডি হয়ে গেছে, খাবার জন্য রেডি। এটা রুটির সঙ্গে এবারে খাওয়া যাবে, পরোটার সঙ্গে, লুচির সঙ্গে, ভাতের সঙ্গে। খুব সুন্দর গাঢ় গাঢ় ঝোলটা হয়েছে। এই যে বন্ধুরা আমি খাইতে বসে গেছি। আজকে আমার ভাতের থালে আছে সজিনা ফুল ভাজা, টমেটোর সঙ্গে ফুলটা ভাজা আছে, আর এটা কুমড়া শাকের ভাজা, এটা সজিনা আর আলু মানে সরিষা দিয়ে রান্না করা আছে, এটা তরকারি, রসুনের আচার, সঙ্গে আছে রাহের ডাল, আর এই যে ছেঁচড়া আছে, পালক শাক আর রুই মাছের মাথা দিয়ে পালক শাকের ছেঁচড়া, আর এই যে মাছের টক, আর আমাদের স্পেশাল মাংস। এই যে এবারে শুরু করি। প্রথমে আমি লাহেরি ডালটা দিচ্ছি, আর এই যে মাংসের ঝোলটা দিচ্ছি। আমরা এইভাবে চিকেন বানাই, কখনো কখনো ভাজা মশলা দিয়ে। আমার অনেকে ভিডিও আছে ভাজা মশলার আছে, ভাজা মশলাটা খুবই টেস্ট হয় বন্ধুরা, অপূর্ব টেস্ট। এই যে মাংস, মাংসটা খুব সুন্দর হয়েছে। আর শেষে যে ধনিয়া পাতাটা আমরা যে বাইটে নিয়ে দিই, আরো টেস্টটা 2 গুণ বেশি হয়।
এইভাবে আপনারাও ঘরে করবেন, দেখবেন অতিরিক্ত টেস্ট হয়। আর এটা হচ্ছে ফুল সরিষার তরকারি, খুব সুন্দর। কুমড়া শাকের ভাজা, আর এটা হচ্ছে পালক শাক আর রুই মাছের মাথা দিয়ে ছেঁচড়া। চিকেনের পিস ফিঙ্গার সাইজ। মাংস তো আমরা রোজ খাই, মাছ মাংস, কিন্তু এইসবের নিয়ম কি যে রোজ রোজ আইটেমটাকে চেঞ্জ করে খাওয়াটার টেস্টটাই আলাদা। আমরা মাংস খাই না, আমরা স্বাদ খাই, এটাই হচ্ছে মেন। আমরা মাংস খাই না, আমরা মেন খাই স্বাদ। ঝাল নুন সব কিছু ঠিকঠাক আছে। এইরকম রান্না করে নিয়ে প্রত্যেকবার নতুন নতুন ভাবে যেমন ইচ্ছা সেইভাবে বানাইলে মাংস টেস্ট হয়। মাছ আর মাংস যেভাবে রান্না করা হোক, প্রথমে আমি কি করি, ঘরে একটুকু নিয়ে চেক করে দেখি যে আমি এই জিনিসটা দিলে কি রকম হবে, ওই জিনিসটা দিলে কি রকম হবে। এইরকম করে আমি কিছু না কিছু মাংস রান্না করি, আর যেটা ভালো হয় স্বাদ হয় তখন সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। আরো আছে অনেক রকমের পদ্ধতি আছে, কিন্তু অনেকে কষ্টও আছে। পদ্ধতি অনেক, কিন্তু অনেক কষ্টটাও অনেক। যাই হোক, আমি ভিডিওটা এখানে বন্ধুরা শেষ করছি। কালকে আবার হাজির হব কোনো অন্য জিনিস নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাই বাই। বাই বাই বন্ধুরা।